অনেকেই অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে না, কিন্তু তারা তো ক্রিস্টাল পরে, সেটা আসল হোক বা নকল, জাস্ট ফর শো, মানে দেখতে ভালো লাগে। তো আমিও অ্যামাজন থেকে একটা অর্ডার করেছিলাম রুদ্রাক্ষের ব্রেসলেট, সেটাও এসে গেছে। তো আজকে আমি পরে নিচ্ছি এটা। আর এইগুলো না দেখতে খুব স্টাইলিশ লাগে। এক একটা সময় দেখবেন আপনার এক একটা জিনিসের প্রতি অ্যাট্রাকশন বাড়ে, স্পিরিচুয়ালিটি বাড়ে। তো এই বছরটা যেহেতু মার্সের ইয়ার না, তো এই ধরনের জিনিসের ইচ্ছা বা ইচ্ছা শক্তিটা আপনার যে জিনিসে থাকে তার থেকে একটু ডিফারেন্ট হতে পারে। হতেই পারে আপনার যে জিনিসে বিশ্বাস ছিল না, হঠাৎ করে সেই জিনিসে বিশ্বাস তৈরি হলো। হঠাৎ করে দেখবেন যে আপনি একদম একটা নতুন বা অন্যরকম মানুষ হয়ে গেছেন, যেটা কিন্তু আপনি ছিলেন না। হয়তো বয়সের চেঞ্জেস বলতে পারেন। আমরা যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি তারা ভাবি প্ল্যানেটারি চেঞ্জেসের জন্য আমাদের মনে বা শরীরে এই ধরনের চেঞ্জেস হয়ে থাকে। আপনারা কোনটাই বিশ্বাসী, বয়সে না প্ল্যানেটে? কমেন্টে জানাবেন। সকালবেলায় রাজ্যের কাজ ফিনিশ করে আমি বসেছি আমার পার্সেল ওপেন করতে। এই সময় মানে আমি যখনই আরামবাগ যাই তখন এত পার্সেল জমা হয় এসে না, তো প্রত্যেকটা এক একটা করে ওপেন করি। আর সব কিছুই কোলাবোরেশনের, হয়তো একটা দুটো আমার জিনিস থাকতে পারে, সব কিছুই কোলাবোরেশনের জন্যই প্রায় আসে। তো নেক্সট মান্থ কোলাবোরেশনে প্রোডাক্টগুলো চেক করে দেখি সব ঠিকঠাক আছে কিনা, তাদেরকে জানাতে হবে, খবর দিতে হবে না। বাট আজকে আর ভিডিও করবো না, কালকে করবো সব শ্যুটফুটগুলো। আজকে যেহেতু অনেক জায়গায় ইনভিটেশন আছে, যেতে হবে, সেই জন্য। এটা কি আছে? বাহ, খুব সুন্দর প্যাকেজিং তো। সিক্রেট টেম্পটেশন। আরে বাহ, কি সুন্দর রে নদী। ওইগুলো আছে, দাঁড়া, এগুলো কার জন্য? এগুলো আমার। দেখ তো কেমন গন্ধ, দেখি। দারুণ গন্ধ না? এগুলোকে ভিডিও করে নি তারপরে খুলবে, ঠিক আছে? এটা কি আছে? এটা আচ্ছা লুমি ক্রিম। এটা কি আছে? এটা আছে 95 কম্প্যাক্ট পাউডার। ভাবলাম আজকে সকালবেলায় বেডশিটটা চেঞ্জ করবো। বিশেষ করে শরীরটা একদম দিচ্ছে না, তাই কাল করবো ভাবছি। ওটাই ভাবছিলাম যে কখন আসবে, মিটি করে আওয়াজ পাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম নট বাপের বাড়ি, ফ্রম শ্বশুর বাড়ি। ইয়েস, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। আজকে হচ্ছে ঈদ। হ্যাঁ, তো আমার সকল মুসলিম বন্ধুকে বা মুসলিম ভিউয়ারকে আমি জানাই ঈদ মুবারক। আজকের দিনটা ভীষণ মজা করে কাটান, আমরাও মজা করে কাটাতে চলেছি। আমাদের সোসাইটিতে খুব বড় করে ঈদ সেলিব্রেশন হয়, ইভেন সেটা হবে রাত্রেবেলা। তো এখন সকালবেলায় আমার যে সমস্ত বন্ধু বান্ধবীরা এখানে রয়েছে তাদের সবারই বাড়িতে আমাদের ইনভিটেশন আছে, তো এক এক করে যাব। আজকে বাড়িতে আর রান্নাবান্না আমার জন্য স্পেশালি করাচ্ছি না। মিস্টার মুখার্জি কাজের চাপ আছে, ও তো যেতে পারবে না, আর ওর ছুটিও নেই। আর ওইদিকে হচ্ছে মা বাবাও যেতে পারবে না। রাতের খাবারটা আমাদের সোসাইটিতে যে হবে, তো সেটা আমি বাড়িতে নিয়ে চলে আসবো মা বাবার জন্য। ইনভিটেশন আছে, বাট সবাই জানে সোমবারে আমাদের ভেজ, তাই ভেজই খাবো। সকালবেলায় জিরে মৌরি ধনে সমস্ত জল খাওয়া কমপ্লিট। নদীকে আজকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি। রুকসানা বাড়িতে যেহেতু সকাল সকাল যেতে বলেছে, তো ওকে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে, মানে খাওয়া এত হেভি খাওয়া হয় সবারই বাড়িতে না, যে মানে ইম্পসিবল। ব্রেকফাস্ট করলে লাঞ্চ করতে পারবো না, লাঞ্চ করলে ব্রেকফাস্ট করতে পারবো না, এরকম একটা মানে হয় আর কি। তো সেই জন্যই ওকে আজকে বাড়িতে কিছু খাওয়াবো না, রুকসানার বাড়িতে গিয়েই একবারে খাবে, যদিও ওখানে বাড়িরই খাবার। এদিকে রেডি করিয়ে দিয়েছি। নদী ছোট্ট মিনি স্কার্ট আর ছোট্ট একটা টপ পরেছে, তাই তো ভালো লাগছে। চলো পাপা রেডি। তাহলে প্রথমে আমিনদের বাড়ি যাব, তারপরে যাব রুকসানা বাড়ি, ঠিক আছে? তারপরে দুপুরে নায়রা ভাবির বাড়িতে যাব, আর ভাবির বাড়িতে যাবে। আমি একটা বাড়ি, আমিনদের বাড়ি আর রুকসানা বাড়ি যাচ্ছি। দুপুরবেলা নায়রা ভাবি আর ভাবির বাড়িতে যাব। নদী পিঙ্ক কালারের ছাতা আর পিঙ্ক কালারের ড্রেস পরে রেডি। জাম গাছে কি সুন্দর ফুল ধরেছে, এই যে কয়েকটা জায়গায়। প্রথমবারে একটু কম ধরে, তারপরে আস্তে আস্তে বেশি ধরবে। কেমন ফুল ধরেছে দেখলে জাম গাছে? দেখো তোমার ছাতার উপরে। এটা আগে আসেনি না? নাই, প্রথমবারে মোটামুটি 5-10টার মতো আসবে, তারপরে সেকেন্ড বারে যে আসবে পুরো ঝেঁকে আসবে, গোটা গাছ ভর্তি জাম। আচ্ছা, আমিনদের বাড়িতে আমাদের হয়ে গেল ঈদ মোবারক করা। এরপর আমরা রুকসানা আন্টি বাড়িতে যাচ্ছি। চলো। ঠেলে তুমি পরোটা খেলে নদী? এই তো রোজা বেলা। রুকসানা কই? জোয়ান্টি বলো পয়লা বৈশাখে চলো কিছু একটা প্রোগ্রাম করা যাক। আমরা সকালবেলা একটা প্রভাত ফেরির আয়োজন করি, আর বিকেল বেলায় খাওয়া দাওয়া। একটা দুটো আইটেম করলেই হয়, আর একটু নাচ টাচ গুলো, গান টান। সন্ধ্যাবেলায় সবাই মিলিত হয়ে যে যা পারো একটা কিছু করো, একটা বিজি থাকা। চলো আমরা নাটক করি। না, নাটকের দরকার নেই, নাচ গান করো। নাটক করলে রিহার্সাল লাগে, নাটক করলে দিতে পারবো না, বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, অনেক বড় হয়ে যাবে দেখতে দেখতে বড়। দুপুরে খাবার খাচ্ছ তুমি আজকে? 11:30। এই যে রুকসানা স্পেশাল পোলাও আর চিকেন রোস্ট। সরি, কুরমা। প্রথম বাইটটা নাও, দেখি কেমন হয়েছে। তুমি ঝোলটা নাকি শুধু ভাতটাকে খাচ্ছ? ঝোল দিয়ে খাচ্ছ।
খাও খাও ভালো করে খাও। বাহ, খাওয়া হয়ে গেছে, এখন র্যাম্বোকে ঘুম পাড়াচ্ছে। এখানে বাচ্চারা সব খেতে বসেছে। আচ্ছা, এক এক করে সবারই বাড়ি যাওয়া হলো। প্রথমে আমিনদের বাড়ি গেলাম, তারপর রুকসানার বাড়িতে গেলাম, এখন নায়রা হয়ে বাড়ি থেকে ফিরছি। বাড়িতে গিয়ে সবাইকে খেতে দিই। আমি কিছু খাবো না, নদীও কিছু খাবো না। তো মিস্টার মুখার্জি মা বাবা তিনজনকে খেতে দেবো, দিয়ে খেতে দিয়ে বাসন টাসন মেজে, আজকে যেহেতু আনসুরা মাসিরও ঈদ, আনসুরা মাসি ছুটি নিয়েছে, তো বাসন টাসন মেজে তারপরে একটু রেস্ট ফেস্ট নিয়ে বিকালবেলা আবার বেরোবো। করিম আঙ্কেলের বাড়িতে যাবো। আমাদের এখানে সোসাইটিতে যে ঈদ সেলিব্রেশন হবে, ওখানে সব মহিলারা আসবে, সবাই আসবে, মহিলারা না সবাই আসবে। ওখানে বসে একটু গল্প গুজব হবে। তারপরে আমরা ডিসাইড করেছি সব মেয়েরা মিলে যে এবারে পয়লা বৈশাখটা একটু ভালো করে আমরা সেলিব্রেট করব। তো সেই রিগার্ডিং কিছু আলোচনা আছে, তো সেই সমস্ত আলোচনা করবো কি এইভাবে দিনটা যাবে। এই রুনা দিদের গাছেও প্রচুর ফলসা এসেছে। আমাদের কাছে জামের কুড়ি এসেছে, আর রুনা দিদের বাড়িতে ফলসার কুড়ি এসেছে। এখন হয়নি মামা ফলসা। সবারই বাড়ি মোটামুটি ভিজিট করে এসে সবাইকে খেতে টেতে দিলাম। নদীকেও এক দুগাল ভাত খাওয়ালাম, ও খেলো না, জোর করে খাওয়ালাম। আর বাসন মেজে আমি ওপরে চলে এসেছি, আমি আর কিছু খাইনি। ঠিক আছে, বিকেলবেলা আবার করিম আঙ্কেলের বাড়িতে যাবো, তো ওখানে গিয়েও টুকটাক খাওয়া হবে। আবার রাত্রেবেলা এখানে যদিও খুব সিম্পল খাবার রেখেছে, প্রত্যেকবার ঈদেতে বিরিয়ানি হয় জেনারেলি, তো আমরা ভেজ খাবো। ভেজ অপশনের মধ্যে ভাত, ডাল, আলু ভাজা, পনিরের কিছু একটা আইটেম আছে, আর মিক্স ভেজ আছে। তারপরে এমনি মিষ্টি সন্দেশ যারা খাবে, কোল্ড ড্রিঙ্ক স্ন্যাক্স সব আছে। হ্যাপি ঈদ মুবারক। হ্যাপি ঈদ মুবারক, শুধু ঈদ মুবারক বলো। কেন ওটাই বলতে হয়, বলো ঈদ মুবারক, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক। আর ওখানে তো নেটফ্লিক্সের অপশন ছিল না আরামবাগ, এখানে এসে খাকিটা, আমি কবে থেকে খাকিটা দেখা স্টার্ট করবো। কালকে রাতে একটুখানি দেখেছি একটা এপিসোডের মধ্যে, আজকে আবার একটুখানি দেখছি। আজকের মধ্যেই এতগুলো পার্সেল আবার এলো সব খুলে দেখি কোথায় কি আছে না আছে। দুটো সুন্দর কুর্তি এসেছে মিন্ত্রা থেকে, এইটা আমি অবশ্যই দেখাবো আমার শর্টসে। এখন যদি আপনাদের দেখে দিই পুরো ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো কি দাম, কিরম কি কোয়ালিটি, অবশ্যই রিজনেবল, বিশাল হাইফাই দাম দেখে আমি কিনবো না, যেটা আমি ব্লগে শেয়ার করবো। তো এর উপরে শর্টস বানাবো, পয়লা বৈশাখের অপশন হিসেবে আপনি নিতে পারেন। নদী আর আমি আবার বেরোলাম, রুকসানার সাথে যাবো করিম আঙ্কেলের বাড়িতে। চল, সন্ধ্যেবেলায় আমি রেডি হয়ে গেছি যাবো বলে এখানে সোসাইটিতে, বাট আমি না খাকিটাই একবার দেখা শুরু করেছি আর ছেড়ে দিতে পারছি না। অদ্ভুত একটা অ্যাট্রাকশন হয়ে গেছে। তো সবাই অভিষেক সবাই চলে গেছে, আমি এখন এখানে আটকে আছি। 8টা বাজুক তারপরে যাবো। আমাদের এখানে রান্না হচ্ছে ঈদের। ঈদ যেহেতু প্রথমেই ছিল হচ্ছে সিমুয়ের পায়েস, তারপর এদিকে ছিল ভেজ পকোড়া, নন ভেজ পকোড়া, স্প্রাইট, মানে কোল্ড ড্রিঙ্ক, কফিটা অবশ্য ছিল না, কারণ প্রচণ্ড গরম, কফিটা কেউ প্রেফার করে না, সবাই কোল্ড ড্রিঙ্কসে প্রেফার করে। তো আমাদের আমরা এখানে ভেজ পকোড়াটা জেনারেলি বাঁধাকপির পরিমাণটা একটু বেশি দেখলাম, একটু আরও অন্য সবজি থাকলে হয়তো বেশি ভালো লাগতো। আমি তো বাড়িতে করি, বেশ ভালো লাগে খেতে। যাই হোক, এখানে সবার সাথে দেখা হচ্ছে, কোলাকুলি করছে, ঈদ মোবারক জানাচ্ছে, আর আমরা সবাই বসে নানান ধরনের গল্প করছিলাম। আপকামিং যে ইভেন্টসগুলো হতে চলেছে সোনারগাঁওয়ে, সেই বিষয়ে নানান ধরনের কথাবার্তা চলছিল, ভীষণ এক্সাইটিং কথাবার্তা, কি করবো না করব। আর তার সাথে আমরা খুব তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম, কারণ জানেন তাড়াতাড়ি খাওয়া অভ্যেস। আর মিস্টার মুখার্জিকে আমি টেনে বসে দিয়েছিলাম, তুমি খেতে বসে পড়ো, আর দেরি করো না, খাওয়া হয়ে যাক, তারপরে যত খুশি গল্প করো। তো খাবারের আইটেম বেশ ভালো ছিল, কি কি ছিল সেটা পরে বলছি। আমরা এত তাড়াতাড়ি খেতে বসে গেছি দেখে বাকি সবাই অনেক প্যাক মারছিল, কিছুক্ষণ পরে দেখলাম ওরাও বসে গেছে। ঈদেতে জেনারেলি বিরিয়ানিটাই ভালো লাগে, বাট বিরিয়ানি তৈরি করার কাউকে সেরকম ভাবে পাওয়া যায়নি যে ভালোভাবে তৈরি করতে পারবে, মানে কুক আর কি। তো সেই জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, নাহলে প্রত্যেকবারে ঈদেতে আমাদের এখানে বিরিয়ানি হয়। কমিউনিটি হলের খাবারগুলো খুব ভালো করেছিল, মানে টেস্টি ছিল, মানে খাবারগুলো খুবই হয়তো সিম্পল থাকতে পারে, বাট খাবারগুলো খুবই টেস্টি ছিল। প্রত্যেকটা তরকারি ভালো করেছিল, তারপরে স্যালাড ছিল, মিষ্টি, চাটনি, পাঁপড়, তারপরে জলজিরা এসব ছিল। আর যারা ননভেজ খেয়েছে তাদের জন্য দই কাতলা ছিল, তারপরে ছিল হচ্ছে চিকেন। প্রত্যেকটা আইটেমে এত সুন্দর রান্না করেছিল, মানে বেশ ভালো লাগলো। অনেকদিন পর বেশ ভালো খাবার খেলাম এখানে, মানে জেনারেলি এখানে খাবারের টেস্ট খুব বাজে হয় সোসাইটির প্রোগ্রামগুলোতে, আর আজকে খুব ভালো করেছিল। ইনফ্যাক্ট ডালটা এত ভালো ছিল, ডাল আলু ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যেত। আমি এই খাঁকি কন্টিনিউ করছি, রাত্রি 11:30 বেজে গেছে, তবু এটার মোহমায় আমি কাটাতে পারছি না, দেখেই যাচ্ছি। যদিও বেশি আর এপিসোড নেই মনে হয়, দেখা যাক
কালকে সকালে দেখা হচ্ছে, আপনারাও ঘুমোন, আমিও ঘুমোচ্ছি, টাটা, গুড নাইট।